কে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে কোন উদ্দেশ্যে এই বাসায় আসছে এবং ও কিসের জন্য আসছে, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের কাছে কিসের জন্য আসলো, এইভাবে বলা হয়। তারপরে হচ্ছে আইনগতভাবে সাহায্য চাওয়া হয়। ওনারা বলছে যে যেহেতু যদি যাইতে চাই তাহলে ওকে উঠাই দেওয়ার সময় ভিডিও করে রাখবেন আর বাসায় থেকে বের হওয়ার সময় ভিডিও করে রাখবেন। তো এইভাবেই ওকে পাঠিয়ে দেওয়া হয়। আর মূল কথা হচ্ছে যে ওর আম্মুকেও জিজ্ঞেস করা হয়েছিল। ওর আম্মু শুরুতে যখন রিলেশন ছিল তখন ওর আম্মু বলছে যে এটা আমার মেয়ে, আর হচ্ছে ওরা মূলত এটা একটা চক্র সাজাইছে আর কি, মানে ব্যবসাটা করার জন্য আর কিছু একটা ধান্দা করতে আসছিল, যেটা বুঝতে পারি নাই। কিন্তু আমার থেকে এমনভাবে নাটক সাজায়, আমার থেকে মনে করেন যে কত প্রথমে নিচ্ছে 800, তারপর নিচ্ছে 1000, মোটা 1800, আর কয়েকদিন আগে মানে আমি কি টের পাওয়ার আগে নিচে হলো 2000, মানে এই আমার কাছে 3800 টাকা নিছে। আর আমাকে বলছিল যে ওরা নাকি কিস্তি উঠেছে আর কিস্তিটা আমাকে চালাইতে হবে, এরকমভাবে কন্ডিশন দিচ্ছিল আমার। ওর কাকার কাছে বলছেন, কাকা আমি বিয়ে করলাম, আমিও যাওয়াও তাই হে আমার বললো যে শান্তর মা, তাহলে তুমি একটু পরীক্ষা করো, দেখো কি সত্যি না মিথ্যা। তারা বাড়ি এসে বলছে, কোরআন শরীফ সাপোর্ট করে বলছে যে কে বলছে আপনার কাছে আমি মহিলা, পবিত্র কোরআন শরীফ সাপোর্ট করে বলি আমি মহিলা। আর ও নেশা করে বাসায় এসে আমার সাথে মাতলামি করে। পরে তারা আমার ছেলের সাথে আরো গরম খাইছে যে তুমি এরকম করো, মেয়েটা বললো। তারপর আমি পরীক্ষা করছি, আমার ছেলে বলছে যে আমি বিষ খাবো, গলা গেড়ে নেবো, নাহলে আমি গাড়ি তোলে মাথা দেবো। পরে আমি শেষে দেখছি, দেখার পরে আমি দেখলে তার হবে না, হয়তো গ্রামের মানুষ বলবার পরে যে ছেলেটার সাথে ষড়যন্ত্র করে মেয়েটা খেদাই দিচ্ছে। পরে আমার বড় যায়, আমার মেজো যারে ডাক দেয়, তাগেরও দেখাইছি, জোর জুলুম করে তাগেরও দেখাইছি। দেখানোর পরে শেষে ওনারাও দেখছে যে ছেলে। বিয়ে পড়ানোর পর 1.5 মাস সংসার করে, কিন্তু কি এর মধ্যে আমরা আর জানি না। কিন্তু এই শান্ত বলে যে ও হলো ছেলে মানুষ, ওর মা আরো রাগে, তুমি হলে ভাত কাপড় দিবে না দেখে এই জন্য হলে ওই ছেলে বলতেছ। পরে কেউ বিশ্বাস না করাতে পরে আমার বাড়ি হলি আরো 2-3 জন সাথে থাকে, চেক করে দেখে আসলে ও ছেলে। এই ছেলে দেখার পরে একদিন থাকার পরে গ্রামের মানুষজন আসে ওর মারপিট করবি, পরে আমরা ওকে মারপিট করবি দিনই, চুল টুল কাটবে দিনই, না কাটার পরে পরে ও কয় যে আমি স্ব ইচ্ছায় চলে যাবো, আমি কারো কাছে কিছু বলবো না, এই পর্যন্তই আর কি। পরে